আয়োজনে একটু জানতে চাইবো যে এই যে চাঁদ রাতটা আমার কাছে মনে হয় সবার কাছে খুব স্পেশাল না? এরকম চাঁদ রাতে বাংলা ভিশন এরকম একটা আয়োজনে আসতে পারে আসলে কেমন লাগছে মিতু? কারণ আমি জানি যে তোমরা আসলে সব ধরনের প্রোগ্রামে তো আসো বাংলা ভিশনে, আজকের দিনটা স্পেশাল, কেমন লাগছে বলো? আমার আজকেরটা একদমই আলাদা। কারণ চাঁদ মানে চাঁদ রাত মানে আমি সবসময় বাড়িতে ঈদ করি। আজকে যেহেতু এসেছি প্রোগ্রামটার জন্য, আমার হাত দেখলে বোঝা যায় চাঁদ রাত আমার কালকে থেকে শুরু হয়ে গিয়েছে। কারণ আমার বোনেরা আমাকে মেহেদি দিয়ে দেয়। তো আজকে যেহেতু আমি থাকবো না, আমার কাজিন যারা আছে ওরা সবাই মিলে কালকে মেহেদি পড়েছে, শুধু আমি থাকবো না বলে। তো আজকে আবার ভিন্ন রকমের জন্য আসার পর থেকে সালামি পাচ্ছি, হ্যাঁ আবার সালামি চাচ্ছি, আদর পাচ্ছি। যে পাশে একজন বড় আপা বসে আছেন, এই মানুষটাই ডিফারেন্ট। আসার পর থেকে ফিল দিচ্ছে যে ঈদ মানে এই যে এখন থেকে শুরু হয়ে গেল ঈদ, রাইট? হ্যাঁ, আর আমরা আজকে আর সাগর তো আমার খুব খুব পছন্দের মানুষ, বলবো শিল্পী বললে ভুল হবে। ওরা আমার খুব পছন্দ হয়, ও আমার খুব কাছের ছোট ভাই। এই যে তিনটা মানুষ পছন্দের, তো যেটা হয়েছে ঈদ তো আমাদের কি হয় কাছের মানুষগুলো দিয়ে হয়, আমাদের ঈদটা আসলে অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গিয়েছে। অনেক কিছু এক্সাইটেড হয়ে মিতু অনেক কিছু বলেছে। লাইলা আপু, তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। আমি আজকে খুব চাপে আছি, কারণ ও হচ্ছে ছোট আর ও ছোট, আমিও ছোট কিন্তু মানে আমি ভাবছি যে আজকে বাংলাদেশের চাঁদ রাতে মানে বড়রা আজকে সালামি নিয়ে যাবে, এটাই আমি আজকে রুলস করে দিয়েছি। নতুন নিয়ম না? হ্যাঁ, নতুন নিয়ম। মানে তো আমার একটু হিংসা হচ্ছে, প্রথমত যে ও এত সুন্দর করে চাঁদ রাতে মেহেদি পড়েছে, আমার হাতে নাই। অবশ্য ও জানলে মেহেদি নিয়ে আসতো, আমাকে একটু পড়াই দিত, বাট ঠিক আছে, ছোট বোন পড়ছে, এতে আমি খুশি। আমরা প্রোগ্রাম শেষে পড়াবো, কোনো সমস্যা নেই। অবশ্যই। সাগর ভাইয়ের কাছে জানতে চাই। আসলে বড় বড় মতন ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে, তাদের একটা বিশেষ আয়োজনে যে আমাকে আমন্ত্রণ করেছে, এত গুণী মানুষের সাথে গাইতে পারবো, এটা অনেক বড় পাওয়া। আর তবে যাই বল, আমাকে যেহেতু ছোট বলছে, আমি কিন্তু সালামি না নিয়ে যাচ্ছি না, না হলে আমার চাঁদ রাত মোটামুটি কমপ্লিট হচ্ছে না আর কি। ঈদ শুরু হবে না আজকে সালামি না পেলে। আমার জন্য আজকে আমাকে দিয়ে শুরু হয়েছে। তারেক ভাই আমাদের বাংলা ভিশনের খুব জনপ্রিয় একজন মানুষ। তারেক ভাইয়ের কাছে আমি প্রথম গেছিলাম। সালামির গল্প আরো অনেক করব, কিন্তু আমরা গানে যাই। একদম আমার কাছে মনে হচ্ছে কোনো বিতর্ক প্রতিযোগিতায় চলে এসেছে এবং আমি জাজ। ঈদ তো হ্যাঁ, চলো আমরা একটু গানে গানে শুরু করতে চাই ঈদটা। লালাপুর গান দিয়ে শুরু করব, কোন গানটি শোনাবে? চাঁদ রাত, এরপরে আমাদের মুসলিমদের জন্য অনেক বড় একটা রাত, অনেক বড় একটা দিন কালকে। তা আমার মনে হয় যে শুরুটা একটা নবীর শান দিয়ে না করলে অপূর্ণতা থাকে। শ্রদ্ধেয় জনপ্রিয় গীতিকার বাউল শিল্পী শ্রদ্ধেয় শাহ আলম সরকার বাজানের একটা গান দিয়ে আমি শুরু করছি। নবী শীতে আছেন সোহাগ ভাই। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। একটু জানতে চাইবো যে এই যে চাঁদ রাতটা আমার কাছে মনে হয় সবার কাছে খুব স্পেশাল না? এরকম চাঁদ রাতে বাংলা ভিশন এরকম একটা আয়োজনে আসতে পারে আসলে কেমন লাগছে মিতু? কারণ আমি জানি যে তোমরা আসলে সব ধরনের প্রোগ্রামে তো আসো বাংলা ভিশনে, আজকের দিনটা স্পেশাল, কেমন লাগছে বলো? আমার আজকেরটা একদমই আলাদা। কারণ চাঁদ মানে চাঁদ রাত মানে আমি সবসময় বাড়িতে ঈদ করি। আজকে যেহেতু এসেছি প্রোগ্রামটার জন্য, আমার হাত দেখলে বোঝা যায় চাঁদ রাত আমার কালকে থেকে শুরু হয়ে গিয়েছে। কারণ আমার বোনেরা আমাকে মেহেদি দিয়ে দেয়। তো আজকে যেহেতু আমি থাকবো না, আমার কাজিন যারা আছে ওরা সবাই মিলে কালকে মেহেদি পড়েছে, শুধু আমি থাকবো না বলে। তো আজকে আবার
ভিন্ন রকমের জন্য আসার পর থেকে সালামি পাচ্ছি, হ্যাঁ, আবার সালামি চাচ্ছি, আদর পাচ্ছি। এই যে পাশে একজন বড় আপা বসে আছেন, এই মানুষটাই ডিফারেন্ট। আসার পর থেকে ফিল দিচ্ছে যে ঈদ মানে এই যে এখন থেকে শুরু শুরু হয়ে গেল হয়েছে। ঈদ, রাইট? হ্যাঁ, আর আমরা আজকে, আর সাগর তো আমার খুব খুব পছন্দের মানুষ, বলবো শিল্পী বললে ভুল হবে, ওরা আমার খুব পছন্দ হয়, ও আমার খুব কাছের ছোট ভাই। এই যে তিনটা মানুষ পছন্দের, তো ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের চাঁদ রাত উপলক্ষে বিশেষ সরাসরি গানের আয়োজন উৎসবে আনন্দে। এই আয়োজনে সঞ্চালনায় আমি নুথা সালাম আছি আপনাদের সাথে। আর আজকে উৎসবে আনন্দে মেতে থাকবার জন্য তিনজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি গানে গানে এবং গল্পে সময় কাটাতে। প্রথম, আমার জীবনের প্রথম চাঁদ রাতে আমি আব্বা মায়ের কাছে না গিয়ে বাংলা ভিশন এসেছি। তো আমার জন্য চাঁদ রাতটা আজকে সত্যি মানে জন্মের পর থেকে এটাই প্রথম। আমারও সেম সেম। আসলে আমাদেরও ভীষণ এবারে মনে ভালো মনে লাগা ভাই কাজ ভাই করছে চাঁদ যে রাত। তোমরা ওই পরিবারকে, পরিবার তো আসলে সবসময় ভালোবাসার জায়গাতে থাকে, কিন্তু আমাদেরকেও যে পরিবার ভেবে চাঁদ রাতটা আমাদের সাথে কাটাচ্ছ, এটা আমাদের জন্য ভীষণ ভালো লাগায়। সাগর ভাইয়ের কাছে যেতে চাইবো, কোন গানটি শুনছি? আচ্ছা, আমি খুবই জনপ্রিয় একটি গান, শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের কণ্ঠে শোনা আমার গানটি গাইবার চেষ্টা করছি। তুই যা গাবি তাই। না, এই যে একটু আজকে একটু রিদমিক গানগুলোই গাইবো, যা আনন্দর দিন যেহেতু। যখন আমার তুমি কেউ লাগো না, যখন আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জ্বলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। যখন আমার তুমি কেউ লাগো না, আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। একে তো হাই অন্তরেতে পিরিতেরি ঘাও, সে গায়েতে তোমরা কেন লবণ ছিটাও? একে তো হাই অন্তরেতে পিরিতেরি ঘাও, সে গায়েতে তোমরা কেন লবণ ছিটাও? তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচ ডলে, তোমরা তার কথা বলে চোখেতে দাও মরিচ ডলে। চোখের পানি গড়গড়াইয়া, চোখের পানি গড়গড়াইয়া পড়ে চোখের জলে। জলে রে জলে রে অন্তর জলে, তখন আরো বেশি বেশি জলে।
এখনই বাস স্ট্যান্ডায় কিনতে যাও। একে তো হয় কবরেতে দিয়াছি এক পাও, পারলে তোমরা এখনই বাস স্ট্যান্ডায় কিনতে যাও। বুঝি সবার মতি গতি, পিছনে যাও আমার ক্ষতি। বুঝি সবার মতি গতি, পিছনে যাও আমার ক্ষতি। রূপে গুণে অপূর্বতাই, রূপে গুণে অপূর্বতাই সবাই তাহার দলে রে দল, অন্তর জল। যখন আমার তুমি কেউ লাগো না, আমার তুমি কেউ লাগো না, আমার তুমি কেউ লাগো না, পাড়া পড়শি বলে, আরে পাড়া পড়শি বলে রে, তখন আরো বেশি বেশি জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। আর তখন আরো বেশি বেশি জলে, আরে তখন আরো বেশি বেশি জলে, আরে তখন আরো বেশি বেশি জলে। ওই অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। অন্তর জলে রে জলে, অন্তর জলে রে জলে, বুকের ভিতর অন্তর আমার জলে। আরে বুকের ভিতর অন্তর আমার জলে। এটা কি ছিল সাগর ভাই, মানে জাস্ট ওয়াও, অসাধারণ। সবাই যা বাজেছে বিশেষ করে বলাই দা বলাই দা এবং আমার কাছে মনে হচ্ছিল আজকে একটা ডিফারেন্ট সাগর ভাইকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ তাই না? না কিছুই না, আমি আছি। হ্যাঁ, পোশাকের জন্য হতে আচ্ছা, পারে। খুব গ্ল্যামারাস লাগছে আজকে। মূলত হচ্ছে আমার জীবনের প্রথম কিন্তু কাজ শুরু হয় বাংলা ভিশনের পর্দা দিয়ে, আচ্ছা 2006-5-6 এরকম দিকে। তো তখন থেকে এই জায়গাটা আমার নিজস্ব একটা জায়গা মনে হয়। হ্যাঁ হ্যাঁ তো এই কারণে আজকে আমি আমার একটু গেট আপ বলবো না, ঠিক ওইটা আমার শরীরের একটা অংশ। হ্যাঁ। তারপর আজকে আমার নিজের জায়গা, যেহেতু নিজের মতন করে একটু আর খাইতে তো চাঁদ সমস্যা নাই। চাঁদ রাত তো একটা আলাদা চাঁদ ব্যাপার। রাত, একদম। হুম, আসলেই কারণে। তাই। আচ্ছা, ঈদের দিন কি করা হয় লাইলা আপু? আমার হচ্ছে ঘুমানো হয় না, শোজ থাকে? না না না, তোরা তোরা জ্বালাচ্ছিস আজকে, শুধু ওরা মায়ের খাবে আজকে আমার হাতে। একদম। না, ঈদের দিন বুঝতেছে। সকালে ঈদের দিন সকালে হচ্ছে আমার বোন আছে। আমি আসলে ওদেরকে আমার বোনের ছেলে মেয়ে বলতেও চাই না কখনো। তো ওরা একজন অনার্সে পড়ে, একজন ক্লাস 8-এ। ওরা দুজনই বড় হয়ে গেছে। তো এত বছর ধরে আমার ঈদ হয় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে ওদের দুজনকে গোসল করানো, এরপর আচ্ছা। ওদেরকে নতুন জামা কাপড় পরানো, ওদেরকে ঈদ মাঠে পাঠায় দেওয়ার পরে এরপরে আমি তোমার নিজের সালামি দেওয়া। সালামি তো দিতেই হয়, এটা ছাড়া তো উপায় নাই। আজকে ওরা আমার পকেট কাটবে কিন্তু, বুঝছো? সাথে তুমি নিজেও। আমিও আছি, হ্যাঁ হ্যাঁ। সেই দলে আমিও আছি, মানে অন্য কাউকে আসলে দোষারোপ করে লাভ নাই। হ্যাঁ, কথা বলতেই দিচ্ছে না ওরা আজকে আমাকে, আজকে আমারে খাইছে ওরা। আচ্ছা, তোমার নাই জ্বালাইছে। কয়টা জন্য সালামি বাকি আছে আমার? 2টা নাকি 3টা? আমরা সে কথা না যাই। সেটাও একটা আলাদা হিসেবের ব্যাপার। মিতুর কি করা হয় ঈদের দিন? মানে তোমার তো আসলে বাড়িতেই থাকা হয়। আমার এই প্রথম ওই যে একই ভাই আপু মানে তোমার তো আসলে বাড়িতেই থাকা হয়। আমার এই প্রথম ওই যে একই ভাই আপু যেরকম বলছিল, আমি নর্মালি ঈদের
প্রথম ৩ দিন আমি কখনোই কোনো প্রোগ্রাম নেই না, সেটা লাইভ হোক বা স্টেজ শো। পারতপক্ষে নিতে মানে আমি সবসময় আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, যার জন্য আমার ঘুম থেকে আজানের পর নামাজ পড়ার পর হয় যেটা পর্যায়ক্রমে আসা শুরু করে। আমার প্রায় ১১-১২ জন হচ্ছে কাজিন, ওদেরকে সাজাতে হয় আমাকে আচ্ছা, হ্যাঁ। প্রতিদিন সাজাতে হয়, এবং কি ওরা যতক্ষণ না পর্যন্ত আমি সালামি না দিই ওরা সরে না, ওদেরকে সালামি দেওয়া হয়। একটু পরে আবার হচ্ছে ওরাই চিপস নিয়ে আসা শুরু করে, চিপস আচ্ছা। দেয়। আমার আসলে আমি খুব বেশি আমার মা খুব ভালো রান্না করেন, তো সেই অর্থে আসলে আমি রান্না পারি না। পারি বলতে ওনার মতো পারি না বলে আমি ওটার কাছেও যাই না, কিন্তু আমার যেটা বড় দায়িত্ব হচ্ছে ওই যে ওই সাঙ্গপাঙ্গদেরকে দেখাশোনা করা। হুম। আচ্ছা, আর সাগর ভাই? আমার ঈদ হচ্ছে সকালে ঘুম থেকে উঠি, নামাজে যাই, হুম। নামাজ থেকে এসে আমার পৃথিবীতে সব থেকে পছন্দের খাবার হচ্ছে আমার মার হাতে যা রান্না হবে তাই, সেমাই, মাংস, এটা তো ম্যান্ডেটরি, খেয়ে আমি ঘুমাই। আর সালামি তো মানে ঈদের আনন্দ এখন আর পাই না কেন, এখন তো আর সালামি পাই না, ও এখন সালামি দিতে নেয় হয়। না। আমি এখানে একটা এই কারেকশন জন্য দিই। ঘুমানোই ভালো না? না ঘুমাই থাকি। ও সালামি নেয় না, ওকে এর আগের ঈদে ও আমাকে কথা বলছে, আমরা বললাম না আমার খুব কাছের, হ্যাঁ। আমি ওকে বলছি তোর বিকাশ নাম্বারটা দিয়ে আমি টাকা পাঠাই, বলছে না সামনের থেকে না হলে আমি সালামি নেই ও না। বাবা। কবিয়াল রমেশ শীলের একটি খুবই জনপ্রিয় গান, কবিয়াল রমেশ শীলের, এটা ভান্ডারি গান, আচ্ছা। চেষ্টা করছি গান। ওরে আওয়ালে আখেরে তুমি জাহের মাতুনে তুমি ওরে কবরে হাসরে বাবা মাওলানা ওরে কবরে হাসরে বাবা মাওলানা নূরের পুতুলা বাবা মাওলানা।
নূরের পুতুল্লা বাবা মাওলানা, বাবা মাওলানা, মাওলানা, মাওলানা রে, নূরের পুতুল্লা বাবা মাওলানা। ওরে এভাবে কি জন্ম যাবে বলো না, আরে এইভাবে কি জন্ম যাবে বলো না। নূরের পুতুল্লা বাবা মাওলানা, আরে নূরের পুতুল্লা বাবা মাওলানা, আরে নূরের পুতুল্লা বাবা মাওলানা, Respected musicians, hats off. Thank you Thank you. so much. Love you. Thank you. আর সাগর ভাই আপনার কথা আলাদা করে কি বলবো, আসলে আমাদের এই যে ঐতিহ্য বা আমাদের যে ট্রেডিশনটা না, সেটা এত বেশি সমৃদ্ধ, মানে লোকগানের যে বিভিন্ন ধারা রয়েছে, সেগুলো লোকগানকে বা আমাদেরকে এত বেশি শক্তিশালী করেছে, বাংলা গানকে এত বেশি সমৃদ্ধ করেছে, সেটা আসলে মাইজ ভান্ডারি গান একটা না থাকলে একটা অপূর্ণতা থেকে যায়, একদম তাই না? একদম মাইজ ভান্ডারির ব্যাপারটা হচ্ছে এখানে যে সুফিবাদের যে ব্যাপারটা, আধ্যাত্মবাদের যে বিষয়টা আছে, একদম। এখানে নিজেকে নিজে জানার যে কথা বারে বারে আসে। আর মাইজ ভান্ডারির কালামগুলো সবসময় হচ্ছে নিজেকে তুচ্ছ করে দিয়ে স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ নিবেদন করা। করার যে ব্যাপারটা, তো এই জিনিসগুলো গাইলে না আর তখন নিজের ভিতরে নিজে থাকা যায় না। আসলে ও ও গানের মধ্যে একটা কথা বলেছে যে স্বরূপ দেখা পাবো কবে। পাবো কবে। সাগর ও সম্পর্কে একটু না বললে আমার বিশাল বড় বেয়াদবি হবে। না 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 ও যে কি বড় ধামাকা, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির দুর্ভাগ্য যে ওই যে ওর যে স্বরূপটা, আসলে ও সাগর বাউল, ও আসলে কি এটা বের করে যে মিউজিক ইন্ডাস্ট্রি আনতে পারতেছে না, এটা আমাদের জন্য অনেক বড় দুর্ভাগ্যের। মানে কি বলবো, ওর মতো শিল্পী বাংলাদেশে আছে, এটা আমি চিন্তা করে খুব গৌরব বোধ করি। না আপু, Seriously. এটা এটা তুমি Oh my God. ভালোবাসো বিদায় হয়তো। না, আমি চেষ্টা করে যাচ্ছি, কেবল দেখি। এটা আমি সব সময় বলি, সবার কাছে বলি, আজকে আমি সুযোগ এটাই পেলাম। Thank you. সত্য, Thank you. এটাই এটাই সত্য। Thank you. মানে এটাই সত্য, কারণ যারা আসলে নির্দ্বিধায় স্বীকার করতে জানে, সেটা সত্যটাকে সত্য বলতে যারা জানে, সেটা সাগর। আসলেই আমি আজকে আমরা বারবার বলছিলাম ওর ইনশাআল্লাহ কথা। তোর স্বরূপটা যেন বাংলাদেশের মানুষ দেখতে ইনশাআল্লাহ। পায়। অবশ্যই, দোয়া অবশ্যই। করি। সেটাই। থ্যাংক ইউ। তোমরা যে যার জায়গায় আসলে প্রতিষ্ঠিত, নিশ্চয়ই সেই কোয়ালিটিটা, সেই মেধাটা তোমাদের ছিল বলেই আজকে এই জায়গায় আসতে পেরেছো, তাই না? না হলে তো সেটা সম্ভব হতো না। আর শিল্পী হয়ে ওঠার এটা একটা প্রচেষ্টার ব্যাপার, এটা একটা জার্নির মতন, সেটা আসলে অবারিতভাবে চলতে থাকুক তোমাদের, সেটাই আমরা সবসময় প্রত্যাশা করি। লালাপুর কাছে গান শুনতে চাইবো, কোন গানটি শোনাবে? বাংলা ভিশনে আসলে নয়াবাড়ি এ গান আমাকে গাইতেই হয়, মানে এমন কোনো বার হয়নি যে গানটা গাইনি আমি। না, আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না, এই গানটা আমার লিস্টে দিয়ে দিয়েছে, এটা গাইতে হবে। আর আমার শ্রোতাদের ভীষণ পছন্দের একটা গান, নয়াবাড়ি লইয়ারে বাইদা, তো গাওয়ার চেষ্টা করছি ময়মনসিংহ শুনছি। গীতিকা থেকে চলো। নেয়া। নয়া বাড়ি লইয়া রে বাইদা লাগাইলো বাইঙ্গ, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো, জুড়িল কান্দ।
নয়া বাড়ি লইয়ারে বাইতা লাগাইলো বাইঙ্গন, নয়া বাড়ি লইয়ারে বাইতা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কন্যা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, আরে জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। তোমার গলার হার গো তোমার গলার হার, নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কোন জুড়িল কান্দন ও জুড়িল কান্দন। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু। নয়া বাড়ি লইয়ারে বাইটা, নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো কলা, সেই কলা বেচা দিয়াম, সেই কলা বেচা দিয়াম তোমার গলার মালা গো তোমার গলার মালা। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কোনা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, আরে জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। লইয়ারে বাইটা বানাইলো চৌকারি, চৌদিকে মাল লঞ্চের বেড়া, আয়না সারি সারি গো আয়না সারি সারি। নয়া বাড়ি লইয়ারে বাইটা বানাইলো চৌকারি, চৌদিকে মাল লঞ্চের বেড়া, আয়না সারি সারি গো আয়না সারি সারি। ওরে হাসু মারলাম কই তোর মারলাম, ওরে হাসু মারলাম কই তোর মারলাম, বাচ্চা মারলাম আটিয়া, ভালা কইরা রাইতো বাইঙ্গন, ভালা কইরা রাইতো বাইঙ্গন, ভালা কইরা রাইতো বাইঙ্গন, খালা জিরা জিরা গো খালা জিরা জিরা। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইনা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। নয়া বাড়ি লইয়ারে বাইটা লাগাইলো বাইঙ্গন, সেই বাইঙ্গন তুলতে কইনা জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো জুড়িল কান্দন, জুড়িল কান্দন গো জুড়িল কান্দন। ক্যা বাত, দারুণ একটা পারফরমেন্স ছিল। এবং আমার লাইলা আপু এত সুন্দর করে এক্সপ্রেশন দিয়ে দিয়ে গান গায়, আপু যখন গান গায় তখন আপুর চেহারার দিকে তাকায় থাকতেও ভালো লাগে। চলো মিতু, কোন গানটি শোনাবে? তুমি বলছিলে একটু আগে যে আমাদের লোকসঙ্গীত এত সমৃদ্ধ, কত ধরনের ভান্ডারি গান হলো, ময়মনসিংহ গীতিকার গান হলো। তো এবারে আমরা যাব একটু সিলেট অঞ্চলে, আমাদের বৈষ্ণব সাধক আমাদের রাধারমণ দত্তের
যে অসাধারণ কিছু গান আছে, ধামাই লঙ্গের গান। তো অত্যন্ত এরকম একটি জনপ্রিয় গান হচ্ছে জলে যাইও না গোড়াই। তো এই গানটি গাইবো, কিন্তু এই গানটি বলার আগে একটু একটু এজন্য বলবো যে কিছু কিছু সময় হয় কি আমরা একটু চেঞ্জ করে গাইলে মনে করে হয়তো ভুল করে গাচ্ছি। এই গানটি আমরা সারা জীবন শুনেছি, আজকালই আর জলে যাওয়ার জাতের বিচার নাই। কিন্তু আমাদের যারা গবেষণা করেছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক বিশ্বজিৎ স্যার, তার বই থেকে আমরা রিসার্চ করে জেনেছি যে এই গানটা আসলে আজ রাধার জলে যাওয়ার, কারণ রাধাই সব সময় জল আনতে যেত। কালা, কিন্তু কালা বলতে কৃষ্ণ, কৃষ্ণ কখনোই কিন্তু জল আনতে যায়নি। তো সেই জায়গায় ওই জায়গাটা আর কিছু কিছু জায়গায় কারেকশন থাকবে। এটা আসলেই গবেষণার যারা গবেষক বের করেছে ওই জায়গা থেকেই গাওয়া। থ্যাংক ইউ। জলে যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। আজ রাধার জলে আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। কখনই যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। ভঙ্গি করে দাঁড়াই আসু বিনোদ কানাই, বিনোদ কানাই। যখন রাধা জল আনতে যেত তখন বিনোদ কানাই আর চোখে তাকে দেখতো। তো সেটাই সুন্দর করে আমাদের কবি বলেছেন, ভঙ্গি করে দাঁড়াই আসুন বিনোদ কানাই, বিনোদ কানাই। জৈবত নারী দেখলে পরে, জৈবত নারী দেখলে পরে আর নয়নে যাই। কখনই যাইও না গোড়াই, জলে যাইও না গোড়াই, আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোড়াই,
কৃষ্ণ বলছেন, মায়ে ফিন্দুন যেমন তেমন, বইনে ফিন্দুন শাড়ি, বইনে ফিন্দুন শাড়ি। মায়ে ফিন্দুন যেমন তেমন, বইনে ফিন্দুন শাড়ি, বইনে ফিন্দুন শাড়ি। শ্রীমতীরা ভিকায় শ্রীমতীরা ভিকায় ফিন্দুন, কৃষ্ণ নীলাম্বরী গো ধনে যাইও না গোরায়, জলে যাইও না গোরায়। আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই, জলে যাইও না গোরায়, জলে যাইও না গোরায়। আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই। খাইবে রাধা রমন বলে, শুনগো ধনী রায়, শুনগো ধনী রায়। খাইবে রাধা রমন বলে, শুনগো ধনী রায়, শুনগো ধনী রায়। কালার লাগি হইছুন কালার লাগি হইছুন পাগল, বিনোদিনী রায় গো ধনী যাইও না গোরায়, জলে যাইও না গোরায়। আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই, জলে যাইও না গোরায়, জলে যাইও না গোরায়। আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই, জলে যাইও না গোরায়, জলে যাইও না গোরায়। আজ রাধার জলে যাওয়ার জাতের বিচার নাই, জলে যাইও না গোরায়, জলে যাইও না গোরায়। আজ রাধার জলে যাওয়ার, আজ রাধার জলে যাওয়ার, আজ রাধার জলে যাওয়ার আরে জাতের বিচার নাই। দারুণ দারুণ। আমার আসলে বলবার অপেক্ষায় রাখে না, কোনো একটি গান হবার সাথে সাথে লাইলা আপু বলছে দারুণ দারুণ। আমরা ছোট, আমাদেরকে উৎসাহ দেয় বলে ও আজকে এখানে দুর্দান্ত বসে গায়, আছি। ও দুর্দান্ত গায়। আমি তো বলেছি যে তুই যেখানে পড়াস ওখানে আমি আবার ভর্তি হইতে যাব। এটা বলে রাখছি আরো আগে, ও টিচার হইতে যাবার আগে। হ্যাঁ। দুর্দান্ত আর গায়। তুমি স্টুডেন্ট হতে চাও আবারও? হ্যাঁ, আপু এটা বলে আমার মনে হয় এটা যদি কোনোদিন হয়, আমার আর গান ক্লাস আর গান বের হবে না, এটাই একদম, বাস্তবতা। মানে নার্ভাস নার্ভাস হ্যাঁ, হয়ে হ্যাঁ, একদম, একদম। সবকিছু ওলটপালট হয়ে যাবে। মাস্টার্সটা করে ফেলি আরেকবার। আচ্ছা, এই যে আগামীকাল ঈদ, হ্যাঁ, তো ঈদের একটা বেশ কয়েকটি অনুষঙ্গের মধ্যে নতুন জামা কাপড় অন্যতম। আমার কাছে মনে হয় যে আমাদের আসলে যারা পারফর্মার, যারা ক্যামেরার সামনে আমরা কাজ করি বা স্টেজে কাজ করি, তাদের সারা বছর এত ড্রেস কিনতে হয়, ঈদকে উপলক্ষ করে আলাদা করে জামা কেনা এটা কি হয়ে ওঠে কিনা, সাগর ভাইয়ের কাছে শুরুতে জানতে চাইবো। আমার থাকে, আমার কিনতে হয়। সেটা কি শোয়ের জন্য না শুধুমাত্র না, ঈদের জন্য? ঈদে তো আসলে একটা পাঞ্জাবি না কিনলে কেমন জানি লাগে আর কি। সবসময় চেষ্টা করি আর কি, আর যদি নাও পারি পরিবারের সকলকে নিয়ে শপিং করার ওরে তোমারে না বলি, তোমারে না দেখলে রাধা এই জীব ও কেমনে রা
মাতাল রে আবার বন্ধু দয়ে ভয় গাউসেলা জম বাবা নূরে আলো তুমি এসমেয়া জম বাবা তরানে তরানে ওয়ালা রে বাবা বাঁচাতে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচাতে ওয়ালা তুমি এসমেয়া জম বাবা তরানে ওয়ালা তুমি এসমেয়া জম বাবা তরানে ওয়ালা হে গাউসেলা জম বাবা নূরে আলো গাউসেলা জম বাবা নূরে আলো তুমি এসমেয়া জম বাবা তরানে ওয়ালা তুমি এসমেয়া জম বাবা তরানে ওয়ালা তোমার নূরের তাপ জ্বালিতে পাহাড় জ্বলে তোমার নূরের তাপ জ্বালিতে পাহাড় জ্বলে তোমার মুসা নবী হইল নূরে মাওলা ও তোমার মুসা নবী হইল নূরে মাওলা হে গাউসেল আজম বাবা নূরে আলো গাউসেল আজম বাবা নূরে আলো তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা উরপারি ফেরেশতা যত নবী শশী উরপারি ফেরেশতা যত নবী শশী তারা দিবানিশি জপে নামে রুমাল্লা ও তারা দিবানিশি জপে নামে রুমাল্লা হে গাউসেল আজম বাবা নূরে আলো গাউসেল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা নাম ধরেছ তুমি হক ভান্ডারি নাম ধরেছ তুমি হক ভান্ডারি তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা তুমি তৌহিদের কান্ডারি নূরে মাওলা হে গাউসেল আজম বাবা নূরে আলো গাউসেল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা তুমি এসমে আজম বাবা তরানে ওয়ালা রবি শশী রাত শুরু চন্দ্র তারা রবি শশী বাবা তোমার নামে জপে বেগমালা বাবা তোমার নামে জপে বেগমালা এই গাউসেল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম জপো তরানে ওয়ালা ওকি গাউসেল আজম বাবা নূরে আলম তুমি এসমে আজম জপো তরানে ওয়ালা ওরে তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা তরানে ওয়ালা রে বাবা বাঁচানে ওয়ালা তুমি নূরে আলম জপো তরানে ওয়ালা তুমি নূরে আলম জপো তরানে ওয়ালা আরে কি হলো আহাবাসী
ওরে নাম ধরেছ তুমি মালা মন মাঝে রে, এখনো সেই ব্রজমালা বাঁশির সুরে হয় উতলা, গাঁথি আপন ফুলমালা, গাঁথি আপন ফুলমালা মন মাঝে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে মনে, যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা নয় বাঁধনে, আমার ভবা পাগলা নয় বাঁধনে, মায়ার কাছে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, হরে কৃষ্ণ